ব্যাপার, আজকে হঠাৎ শাড়ি পরে? এটাই তো ভাবছো তোমরা? আসলে ওরকম কোনো ব্যাপারই নয়। আমি একটু ঘরে বসে শাড়ি পরে শ্যুট করছিলাম, ফটোশ্যুট। তারপরে হঠাৎ প্ল্যান হয়ে গেল একটু বিরিয়ানি খেতে যাব প্যারাডাইসে। কারণ আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে আসছিল। তো দিদি বললো চল আজকে প্যারাডাইস থেকে বিরিয়ানি খেয়ে আসি। তো ওই জন্য চলে আসলাম প্যারাডাইস বিরিয়ানি খেতে। এই বিরিয়ানি আমি আগেও যদিও খেয়েছি, বাট রেস্টুরেন্টে বসে খাওয়া হয়নি। তো সেই জন্য চলে এসেছিলাম। তো তোমরা দেখতেই পারছো। আচ্ছা, আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা লিখে জানিও, ঠিক আছে? তারপরে দেখো এই যে আমরা চলে আসলাম ভেতরে। তারপর মেনু কার্ড দেখছিলাম যে কী খাবো না খাবো, বিরিয়ানি তার সঙ্গে স্টার্টারে কী খাবো, সব কিছুই প্রথমে আমরা দেখে নিচ্ছিলাম। আসলে এখানে না একদম স্টাফ ছিল না, আমাদের খুব লেট করিয়ে দিয়েছিল, এত সময় লাগিয়েছিল। তারপরে আলটিমেটলি আমরা একটা খাবার সিলেক্ট করে দিয়ে দিলাম, আর দিয়েও দিল খাবার। অনেক লেট করে এসেছিলো যে রেশমি কাবাবটা খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে একদম চলে আসলাম বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া তো এখানে কোনো কথাই হবে না। তো বিরিয়ানিটা দিয়ে দিল, তারপর সবাইকে সার্ভ করে দিল। আমি দেখো সে কাবাব নিয়েই ব্যস্ত ছিলাম। কাবাবটা এত ভালো লাগে খেতে, কাবাব দেখলে একদম লোভ সামলানো যায় না। তারপরে যে বিরিয়ানি সার্ভ করছিল, সার্ভ করে দেওয়ার পরে তারপর আমাকেও দিয়ে দিল। আমাকে দেওয়া মাত্রই আমি আর কি খেতে একদম ব্যস্ত। খাবার পড়া মাত্রই আমরা সবাই হামলে পড়ি। যারা এই ফুড লাভার হয় তারা তো বুঝলে দেখে আমার ভিডিওটা এডিট করতে গিয়েই জিভে জল চলে আসছে। তাহলে তোমরা তো ভিডিওটা দেখলে তোমাদেরও একদম খেতে ইচ্ছা করবে। তো তোমাদের কেমন লাগলো? তারপরে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগলো লিখে জানিও। বাই বাই।